হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছে সবাই? কিছু ভালো আছে, সবাইকে শুভরাত্রি। আর এই যে দেখতে পাচ্ছ রাত্রে প্রায় 10টা বাজে, তখন আমি এই বড় ঘরে আর কি, তো আমাদের বেডরুমে যেটা, তো আমি বেডরুমে নিয়ে আসছি রান্নাঘর থেকে। আমি এই যে রান্নাঘর থেকে আমি নিয়ে আসছি সব জিনিসপত্র, যেহেতু সারা দিন থেকে এই জলে জলে সব কিছু করতে করতে আমার প্রাণটা শেষ, আমার পায়ে দিকে অনেক চুলকাচ্ছে। তো যাই হোক, এখন রাত্রে তাদেরকে খাওয়া দাওয়া বারবার করে, আর জল আমার ছাদে ছাদে মাথাটা গরম হয়ে গেছে। তো কি করব, ভাবলাম যে না, এখানে আলু সিদ্ধ করেছি রাত্রে, আর দুপুরের ডাল আছে, আলু ভাজি আছে, এগুলো আছে, তো এগুলো খাবো না, ডাল আর আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো। তো তাই ভাবলাম যে না, এখানে কাদা টাটা বিছিয়ে দিলাম, তাদের বসবে। আর এই যে আমি এগুলো এক এক করে জিনিস আনছি, জল টল। তো যাই হোক, এখানে ইয়ে করলাম। আর যেহেতু বৃষ্টিটা একদম থামছে না, তো ভাবলাম যে কি করব, কিছু করে পাচ্ছিলাম না। তারপর এদিকে আলু সিদ্ধের জন্য পেঁয়াজ কাটছিলাম, আর এদিকে কাঁচা লঙ্কা কাটছিলাম। তারপর এই যে ভালো করে এখানে ইয়ে করলাম। আর তারপর আর কি চোখেও প্রচুর জল ছিল, পেঁয়াজ কাটতে গিয়ে চোখে জ্বলছে। আর এদিকে তেল একটু দিয়ে ভালো করে আলু সিদ্ধগুলো মাখছিলাম ঝটপট করে, আর চোখের ইয়ে আর গরম আলু সিদ্ধগুলো। তো যাই হোক, এখানে আর কি আলু সিদ্ধ মাখা কমপ্লিট করার পর, আর এই যে আমরা দেখতে পাচ্ছ আমি মাখা শেষ, তারপরে আমি ভাত বাড়বো। আর এই যে ঝটপট করে একটু খেয়ে দেখলাম যে না, লবণটা ঠিক আছে কি না। তো যাই হোক, এখানে আর কি ইয়ে করে নিলাম। এই যে ভাতের থালটা ধুয়ে ভাবলাম যে ভাতটা ভেড়ে নিই আমি। আর দেখতে পাচ্ছ নিচটা একদম কালো হয়ে গিয়েছে, যেহেতু এটা ঢালাইয়ের ঘর না, শুধু ঢালাই, নিচটা কালো হয়ে যাচ্ছে, নিচে জল এসে পড়েছে। আমার তো ভয় করে, যেহেতু ফ্লাইয়ে যদি হয়ে যায় কি করব দুজনকে নিয়ে, আর জলে জলে থাকলে জ্বরও এসে পড়ে। তো যাই হোক, আমি আলু সিদ্ধ মেখে তারপর ডাল দিয়ে ভাত দিয়ে দিচ্ছি তাদেরকে। আর ওর পাপ্পা তো আজকে সারা দিন থেকে আসছে না, তো ভাবলাম যে না, তাদেরকে আর কি তার পাপ্পার জন্য রেখে দিলাম। তারপর আমরা ভাত খেতে বললাম। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো